সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.1 এর 13 নং প্রশ্নের 13 নং প্রশ্নে আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে a + 2b * 3a + 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আমাদের দুইটা এখানে রাশি বা আমাদের একটা বীজগণিতিক রাশি দেওয়া আছে, এটাকে আমাদের কি করতে হবে? দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। এখানে আমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে। সূত্র আমরা পরে বলতেছি, আগে আমরা এটা সমাধান করি। এখানে আমাদের কি আছে? এই সবটা একটা ব্র্যাকেটের ভিতরে, এই সবটা একটা ব্র্যাকেটের ভিতরে। এটাকে সবটাকে যদি আমরা এ ধরি আর এই সবটাকে যদি বি ধরি, তাহলে আমাদের কি হয়? এ এবং বি। তাহলে আমাদের এ এবং বি দুইটা একত্র রাখলে, মাঝখানে যেহেতু ইন্টু সেহেতু গুণ আছে, দুটাকে একত্র রাখলে আমাদের এ বি হয়। এ বির একটা সূত্র আমাদের জানা আছে। তাহলে আমরা লিখব, আমরা জানি এ বি সমান কি সূত্রটা? a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের এ বির সূত্র। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। ইকুয়াল, এখন আমাদের এ কোনটা? এই প্রথম সবটা। তাহলে আমরা এর পরিবর্তে কি দিব? a + 2b। এটা কিন্তু সরাসরি আমরা সূত্র লিখছি। এই লাইনটা না লিখে সরাসরি আমরা এই লাইন লিখতে পারবো, সমস্যা নেই, অঙ্ক হবে। তাহলে আমরা কি দিব? এর পরিবর্তে a + 2b। আবার এখানে যেহেতু আমাদের ডাকের মধ্যে a b আছে, সেহেতু আমরা x y দ্বারাও এই সূত্রটা ব্যবহার করতে পারবো। এর পরিবর্তে a + 2b, তারপরে a প্লাস বির পরিবর্তে আমাদের কি আছে? 3a + 2c। 3a + 2c। আমাদের নিচে 2 যা আছে তাই ব্র্যাকেট দেখিয়ে দিব, স্কয়ার মাইনাস আবার ব্র্যাকেট, নিচে 2 উপরে। এর পরিবর্তে আমরা কি দিব? এর পরিবর্তে 2a + 2b, a + 2b, a + 2b। এই মাইনাসটা এখানে দিব। বির পরিবর্তে কি দিব? 3a + 2c। 3a, কিন্তু এখানে কথা হচ্ছে যেহেতু সামনে মাইনাস আছে, সেহেতু আমাদের বির মান যদি কোনো এরকম চলকের সামনে মাইনাস থাকে এবং চলকের মানটা যদি একের অধিক সংখ্যা হয়, তাহলে এই মাইনাস দ্বারা আমাদের যে মানটা আছে, মানের চিহ্নগুলোকে গুণ করতে হবে। তাহলে এই মাইনাস দ্বারা এই প্লাসকে গুণ করতে হবে, প্লাসে মাইনাসে 2c। অথবা আমরা এটাকে সহজেও বলতে পারি, আমাদের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। আমরা এটা দিলাম। এর পরবর্তীতে আমরা এখানে কি করব? নিচের 2 যা আছে তাই, উপরে একটা এ আর তিনটা এ, কয়টা হলো? 4a প্লাস 2b যা আছে তাই, 2c যা আছে তাই, সবটার উপরে স্কয়ার মাইনাস নিচের 2 যা আছে তাই, উপরে একটা এ আর এখানে আছে তিনটা এ। এই তিনটা এ মাইনাসের, একটা এ প্লাসের। তিনটা থেকে একটা বাদ দিলে কত থাকতেছে আমাদের? 2a প্লাস 2a মাইনাসের 2a প্লাস 2b মাইনাসের 2c। এটা আমরা লিখলাম, উপরে স্কয়ার দিলাম। এর পরবর্তীতে আমাদের নিচের 2 যা আছে তাই, আমরা এখানে একটা দ্বিতীয় বন্ধনী দেব। এই প্রথমের যে উপরের তিনটা আছে, এই তিনটা থেকে আমরা 2 কমন নিব। 2 যদি কমন নিই, তাহলে আমাদের কি থাকতেছে? 2a প্লাস b প্লাস c, এটা আমাদের থাকতেছে। এখন আমরা দ্বিতীয় বন্ধনীতে উপরে স্কয়ারটা দিলাম, মাইনাস নিচে 2, উপরে এটাতেও 2 আছে, এটাতেও 2 আছে, এটাতেও 2 আছে। আমরা কি করব? এখান থেকে 2 কমন নিব। এখান থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে আমাদের কি থাকতেছে? এখান থেকে আমরা 2 যদি কমন নিই, তাহলে আমাদের থাকতেছে a মাইনাস a প্লাস b মাইনাস c। এই তিনটা থাকতেছে। আমরা কি দিব? একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে উপরে স্কয়ারটা দিয়ে দেব। এখন প্রথম যে আমাদের সংখ্যাটা আছে, এইটার মধ্যে যদি আমরা লক্ষ্য করি, আমাদের কি আছে? উপরেও 2 আছে, নিচেও কি আছে? আমাদের 2 আছে প্রথম সংখ্যাটার মাঝে। এবং মাইনাসের পরে যে সংখ্যাটা আছে, এটার মধ্যেও আমাদের উপরেও 2 আছে, নিচেও কি আছে? আমাদের 2 আছে। এখন আমরা কি করতে পারি? উপরের 2 এবং নিচের 2 আমরা কি করতে পারি? কেটে দিতে পারি। উপরের 2 এবং নিচের 2 যদি আমরা কেটে দিই, তাহলে আমাদের এখানে কি হয়?
এই টু কাটা থাকতেছে কি আমাদের নিচে কিছু নাই 2a প্লাস বি প্লাস সি, এটার উপরে কি হোল স্কোয়ার মাইনাস এই যে উপরে 2 আর এই নিচের 2 আমরা কেটে দিলাম। এটা কেটে দেওয়ার পরে আমাদের এখানে কি থাকতেছে, আমাদের এখানে থাকতেছে মাইনাস এ প্লাস বি মাইনাস সি। যেহেতু মাইনাস এ সেহেতু আমরা মাইনাসের সংখ্যাটা পরে রাখবো, প্লাসের বিটা প্রথমে লিখবো। তাহলে আমরা কি দিব বি মাইনাস এ মাইনাস সি এটার উপরে হোল স্কোয়ার। তাহলে আমরা কি করলাম, এই যে একটা রাশি এই যে একটা রাশি মাঝখানে একটা কি বিয়োগ, তার মানে আমরা কি করছি দুটি রাশির এই যে দুটি বর্গের এটার উপরে স্কোয়ার এটার উপরে স্কোয়ার এটার উপরে বর্গ এটার উপরে বর্গ মাঝখানে কি বিয়োগ, বিয়োগফল রূপে প্রকাশ করো। আমরা কি করলাম দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করলাম। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান বা এই অঙ্কের আনসার। একদম সহজ একটা অঙ্ক, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।